র্যাবের টিএফআই সেল পরিদর্শন এসেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতিরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌরভ নূর। সৌরভ, পরিদর্শনে বিচারপতিদের পাশাপাশি আর কারা কারা রয়েছে জানাবেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতিদের সাথে উত্তরা ১-এর যে র্যাবের এই যে টিআইএফ সেল, মানে যেখানে বলা হয়ে থাকে, অভিযোগ উঠেছে যে এই সকল ভিকটিম মানে ভুক্তভোগী যাদেরকে গুম করে রাখা হতো, বিচার বহির্ভূতভাবে আটকায় রাখা হতো, সেই সকল ভিকটিমদেরকে যেখানে রাখা হতো সেই টিআইএফ সেল পরিদর্শন এসেছেন ট্রাইব্যুনাল ১-এর বিচারপতিরা, এবং তাদের সাথে আসছেন প্রসিকিউশন মানে আসামি পক্ষের আইনজীবী যারা, তারাও এখানে বিচারপতিদের সাথে উপস্থিত আছেন এবং পরিদর্শন করছেন। তারা গত ১৫ মিনিট আগে এই ঘটনাস্থলে এসে পৌঁছান এবং ইতিমধ্যে তারা যে নির্দিষ্ট ভবনটি মানে সেল হিসেবে পরিচিত, যেখানে ভুক্তভোগীদের গুম করে আটকিয়ে রাখা হতো বলে পরিচিত বা অভিযুক্ত চিহ্নিত যে জায়গাটি, সেখানে তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। যদিও বা এই বিচার প্রক্রিয়া বা বিচার কার্যের বা সেখানে যে অবজারভেশন, সেই স্বার্থে এখনই সাংবাদিকদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা পরিদর্শন শেষে ভেতর থেকে কি ধরনের উপাদান বা কি তথ্যপাত্র পাওয়া যায় সেটি সাংবাদিকদেরকে জানাবেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন বিগত সরকারের পতন ঘটে, তারপরে কিন্তু যখন বিভিন্ন সময়ে যারা গুমের শিকার হয়েছিলেন সে সকল ভুক্তভোগীদের অনেকেই যখন ফিরে আসেন এবং এই সংক্রান্ত মামলা উপস্থাপন হয় এবং সেই মামলাগুলো যখন ট্রাইব্যুনালে পুরোনায় মানে আলোচনায় আসতে শুরু করে, তখন কিন্তু একাধিক ভুক্তভোগী তাদের ঘটনার বর্ণনায় তারা জানিয়েছিলেন যে তাদেরকে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে বিমান উড্ডয়নের শব্দ বা অবতরণের শব্দ মানে বিকট সেই শব্দটি তারা পেতেন, এবং একই সাথে তারা নির্দিষ্ট সময়ে পরপর সেখান থেকে রেল মানে ট্রেনের শব্দ পেতেন। এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের মুখে তাদের এই বর্ণনা থেকে একটা সময় ধারণা করা হয় যে সেটি তাহলে উত্তরার কোন একটি জায়গা, এবং উত্তরা একটি জায়গা যেখানে র্যাব ১-এর হেডকোয়ার্টার মানে র্যাব ১-এর অফিস, সেখানেই প্রথমে সেটি ধারণা করা হয় এবং পরে বিভিন্ন তদন্ত সাপেক্ষে সেটি চিহ্নিত করা হয় যে সেটি র্যাব ১-ই হতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় কিন্তু এটি চিহ্নিত করা হয় এবং এখানে একটি টিআইএফ সেল মানে যেখানে বিচার বহির্ভূতভাবে আটকে রাখা বা গুম করে নিয়ে আসা হতো যাদেরকে, এই জায়গাতে রাখা হতো বলেই কিন্তু সেই অভিযোগটি ওঠে এবং পরবর্তীতে সেই জায়গাটি চিহ্নিত করে সেখানে মানে এক প্রকার সিলগালা করে দেওয়া হয় যেন সেই আলামত নষ্ট না হয়। তবে যখন ট্রাইব্যুনাল ১-এ মানবতা বিরোধী অপরাধ এবং গুমের শিকার বা নির্যাতনের শিকার এই ধরনের মামলাগুলো বা অভিযোগের ভিত্তিতে যাদেরকে বলা হয় মানে তাদের ভাষ্যমতে এই জায়গাটিতে তাদেরকে রাখা হয় এবং এই তথ্য প্রমাণ বা উপাত্ত তাদের বর্ণনার সাথে মিল রাখা আছে কিনা বা মিল আছে কিনা সেটি খতিয়ে দেখতে আজকে বিচারপতি এবং প্রসিকিউশন উভয় পক্ষই এখানে উপস্থিত হয়েছেন এবং যারা গুমের শিকার ছিলেন ভুক্তভোগী তাদের বর্ণনার সাথে কতটা মিলে যায় বা কি কি আলামত এখান থেকে পাওয়া যায় সেটি সরজমিনে পরিদর্শন করতে বিচারপতি এবং প্রসিকিউশন এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া মানবাধিকার কমিশন এবং মায়ের ডাক সংগঠনের যিনি প্রধান মানে সানজিদা তুলি, বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের নিয়ে যিনি কাজ করেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে তারা এই পরিদর্শনে অংশ নিয়েছেন এবং বাকিটা জানা যাবে পরিদর্শন শেষে যখন বিচারপতিরা জানাবেন। সেই সত্ত্বেও আমরা তুলে ধরবো, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সৌরভ।